যদি আপনার কফিল আপনাকে বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বারের উপরে হরুপ দেয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? দেখেন, সৌদি আরবে কিন্তু প্রতিনিয়ত যত দিন যাচ্ছে তত কিন্তু বিভিন্ন সিস্টেম, তারপরে বিভিন্ন আপডেটের কারণে আমার প্রবাসীদের জীবনটা আরও দুর্বিষহ হয়ে উঠতেছে। কারণ কি, দেখা যাচ্ছে যে সৌদি আরবে এখন বর্তমানে কিন্তু একটা মূর্তিমান আতঙ্কের নাম হচ্ছে টার্মিনেট বা হুরুপ। এইটা একটা জিনিস, টার্মিনেট করলে পারে কিন্তু একজন কর্মী পারমানেন্টলি যখন তার হুরুপ চলে আসে 60 দিন পর অতিবাহিত হওয়ার পরে, তখন কিন্তু সে পারমানেন্টলি হুরুপ প্রাপ্ত হয়ে যায়। তখন কিন্তু আর তার কাছে কোনো সুযোগ থাকে না। পরবর্তীতে সৌদি গভর্নমেন্ট যতদিন না তাদের একটা সুযোগ দিছে, ততদিন পর্যন্ত সে বৈধ হওয়ার জন্য বা কোথাও কাফালা হওয়ার জন্য কিন্তু আর সুযোগ থাকে না। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অনেক কর্মীদের দেখা যায় যে বর্ডার নাম্বারের উপর হুরুপ দিয়ে দেয়, পাসপোর্ট নাম্বারের হুরুপ দিয়ে দেয়। তাদের এই হুরুপ কাটা যায় কিনা দেখেন। যদি সৌদি আরবে আসার পরে আপনি আপনার কফিল আপনার আকামা না বানাই, সেই ক্ষেত্রে যদি আপনার বর্ডার নাম্বারের উপরে যদি বা হলুদ নাম্বারের উপরে যদি আপনাকে হুরুপ দিয়ে দেয়, বা পাসপোর্টের নাম্বারের উপরে যদি আপনাকে হুরুপ দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি এই হুরুপটা আর কখনোই কাটতে পারবেন না। সৌদি আরবের সিস্টেম অনুযায়ী এখন পর্যন্ত গত ডিসেম্বরে, অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে যখন সৌদি গভর্নমেন্ট সুযোগ দিছিল হুরুপপ্রাপ্ত যারা ছিল বা অবৈধ যারা ছিল তাদের জন্য কাফালা হওয়ার জন্য কিন্তু একটা সুযোগ দিছিল। সেই মুহূর্তে কিন্তু এই বর্ডার নাম্বারের উপরে হুরুপ, তারপরে পাসপোর্ট নাম্বারের উপরে হুরুপ, এদের জন্য কিন্তু কোনো সুযোগ ছিল না, বা কাফালা তারা হইতেও পারে না, তাদের তলবও ঢুকি নাই। যখন আপনাকে আপনার কফিল বর্ডার নাম্বারের উপর হুরুপ দেবে বা পাসপোর্ট নাম্বারের উপরে হুরুপ দেবে, তখন কিন্তু আপনি চাইলে পারেও আর কাফালাও হইতে পারতেন না, বা এই হুরুপটাকে আর ক্যান্সেলও করতে পারতেন না। তো সৌদি আরবের ভিতরে প্রতিনিয়ত কিন্তু আইন কানুন চেঞ্জ হয়, প্রতিনিয়ত বিভিন্ন জিনিস কিন্তু পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার জন্য প্রতিনিয়তই কিন্তু প্রবাসীরা ভোগান্তির শিকার হচ্ছে। একটা সময় ছিল যখন সৌদি আরবে হুরুপ একটা সাধারণ ব্যাপার ছিল। যখন সৌদিরা বা কোম্পানি বা কফিলে তাদের কর্মীদেরকে আপনার বেলা হুরুপটা দিত, যখন বেলা হুরুপের প্রথা ছিল, তখন কিন্তু বেলা হুরুপ দিলে পারে তখন কর্মী বা চাইলে পারে যে কোনো জায়গায় কিন্তু অনায়াসে কাফালা হয়ে যাইতে পারত, এবং বিনা খরচে কাফালা হয়ে যাইতে পারত। এবং যারা কাফালা করতো তাদের কিছু সামথিং কিছু খরচ থাকে, সেগুলো বিভিন্ন কোম্পানি খরচ করতো, বা দেখা যাচ্ছে অল্প কিছু টাকা নিজেও খরচ করলে পারে খুব সহজেই কাফালা হয়ে যাইতে পারত। কিন্তু 2022 অক্টোবরের পরের থেকে সৌদি আরবে যখন সিস্টেম নিয়ে আসলো, এই বেলা হুরুপ সিস্টেমটা বাতিল করে দিয়ে তারা টার্মিনেট সিস্টেম নিয়ে আসলো, তখন থেকেই কিন্তু এই মানে আরও বেশি সমস্যা তৈরি হলো। বেশি সমস্যা তৈরি হওয়ার কারণ কি, এই টার্মিনেট সিস্টেমটার ভিতরে আপনাকে টার্মিনেট দিলে পরে আপনার যদি 1 বছরের কম সৌদি আরবে এসে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কাফালা হওয়ার কোনো সুযোগ নাই। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সৌদি আরবে আসছে কেবল 3 মাস হয়েছে, বা দেখা যাচ্ছে যে 7 মাস হয়েছে, 1 বছর এখনও পুঁজি নাই, 9 মাস হয়েছে, 10 মাস হয়েছে, কফিলে আকামা না বানাইয়া বর্ডার নাম্বারের উপরে হুরুপ দিতেছে বা পাসপোর্ট নাম্বারের উপর হুরুপ দিতেছে। তাদের জন্য বলবো যে আপনাদের জন্য কোনো সুযোগ নাই, বা এই বর্ডার নাম্বারের উপরে যখন হুরুপ দেয় বা পাসপোর্ট নাম্বারের উপর যখন হুরুপটা দিয়ে দেয়, তখন কিন্তু আপনি চাইলেও আর কাফালা হইতে পারবেন না। এবং যদি আপনাকে ইকামা বানানোর পরে টার্মিনেট করে বা হুরুপ চলে আসে, সেই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আপনার 1 বছর অতিবাহিত হয়ে যায় সৌদি আরবে, তারপরে যদি আপনাকে টার্মিনেট করে থাকে, সেই ক্ষেত্রে আপনি কাফালা হওয়ার সুযোগ পান। যদি 1 বছরের নিচে 1 বছরের নিচে যদি টার্মিনেট করে থাকে, ইকামা নাম্বারের উপরে যদি টার্মিনেট করে থাকে, সেই ক্ষেত্রে যদি কোনো সময় সৌদি গভর্নমেন্ট সুযোগ দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাফালা হইতে পারেন। কিন্তু বর্ডার নাম্বারের উপর এবং পাসপোর্ট নাম্বারের উপর যদি হুরুপ দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আর এটা কাফালা হওয়ার কোনো সুযোগ থাকে না, যতক্ষণ না সৌদি গভর্নমেন্ট। তবে সৌদি গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো সময় দেখি নাই যে বর্ডার নাম্বারের উপরে হুরুপ এবং পাসপোর্ট নাম্বারের উপর হুরুপ কাটার জন্য কর্মীদেরকে একটা সুযোগ দিয়েছে, এরকম কোনো কিছু না। কিন্তু বর্তমানে চলতেছে হচ্ছে আপনার হচ্ছে আমেল মাজরা, তারপরে আমেল মঞ্জিল, অর্থাৎ ডোমেস্টিক পেশা যারা হুরুপ প্রাপ্ত আছেন, তাদেরকে কিন্তু এই মুহূর্তে হুরুপ কেটে কাফালা হওয়ার একটা চলতেছে, বিগত 6 মাস যাবত চলতেছে এইটা। কিন্তু যাদের এই অবস্থাতেও যাদের পাসপোর্ট নাম্বারের উপর হুরুপ আছে বা বর্ডার নাম্বারের হুরুপ আছে, তারা কিন্তু সুযোগটা পাচ্ছে না। শুধু সুযোগটা তারাই পাচ্ছে যাদের ইকামা নাম্বারের উপর হুরুপ আছে তারা। তাই বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বারের উপর যদি আপনাকে হুরুপ দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি কাফালা হওয়ার সুযোগ পাবেন না, বা এই হুরুপটা কাটারও কোনো সুযোগ পাবেন না। সেক্ষেত্রে আপনি পার্মানেন্টলি